আজকের গল্প হুঁশিয়ার। লিখেছেন লীলা মজুমদার। যখন সামনের লোকটার লোমওয়ালা ঘেমো ঘাড়টার দিকে আর চেয়ে থাকা অসম্ভব মনে হলো, চোখ দুটো ফিরিয়ে নিলাম। অমনি কার জানি একরাশি খোঁচা খোঁচা গোপ আমার ডান দিকের কানের ভিতর ঢুকে গেল। চমকে গিয়ে ফিরে দেখি, ভীষণ রোগা, ভীষণ লম্বা, ভীষণ কালো একটা লোক, গলা বন্ধ, কালো কোট পরে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। তার পিছনে আরও অনেক লোক সার বেঁধে দাঁড়িয়ে থাকার জন্য কোন পা জোড়া তার বুঝে নিতে আমার একটু সময় লাগলো। শেষটা টের পেলাম, খুব সরু, খুব লোমওয়ালা আর খুব কালো ঠ্যাং দুটো ওর। তাই আবার এক জোড়া দাঁত বের করা ছেঁড়া চটি পরা, তার ফুটো দিয়ে নোংরা বুড়ো আঙ্গুল বেরিয়েছে। এই লোকটা হাসি হাসি মুখ করে আস্তে আস্তে আমার কানের মধ্যে থেকে তার গোঁফটাকে সরিয়ে নিতে নিতে বলল, মানিব্যাগটা আর একটু খামচে ধরুন, যা চোরচামারের উপদ্রব। লোকটার কথাগুলো যেন কত দূর থেকে এলো, কিরকম একটা হালকা ফিসফিস আওয়াজ। তার চোখ দুটোও যেন আর কিছুতেই গর্তের মধ্যে থাকছিল না, একেবারে বেরিয়ে এসে আমার মানিব্যাগের ভেতরের খোপের মধ্যে পড়ে যেতে চাচ্ছিল। সবাই একজনের পিছনে একজন দাঁড়িয়ে আস্তে আস্তে শিয়ালদা স্টেশনের ইন্টার ক্লাস টিকিট ঘরের দিকে এগোচ্ছিলাম, খুব সাবধানে, কারণ একটু একপাশে সরলেই ধাক্কার চোটে লাইন থেকে বেরিয়ে পড়বার ভয়। এমনি করে যখন খাঁচার ভিতরে বেশ কালো কালো মেম সাহেবদের কাছে পৌঁছলাম, তখনও টের পাচ্ছিলাম পেছনে সেই লোকটার ফোঁস নিঃশ্বাস আর আস্তে আস্তে গোঁফ নাড়া। লোকটা দেখলাম আমাকে খুব ভালোবেসে ফেলেছে। মেম সাহেবকে যখন টাকা দিলাম, লোকটা ঝুঁকে ব্যাগের মধ্যে দেখতে দেখতে বলল, চেঞ্জ গুনে নেবেন, বেটিরা ভারী হচড়। মেম রেগে এগাল থেকে ও গালে চুইংগামটা ঠুসে দিয়ে বলল, চোপড়াও বাবু। তারপর লোকটা আমাকে সেই রকম যত্ন করে উপদেশ দিতে দিতে প্ল্যাটফর্মের দিকে নিয়ে চলল। একটা কলার খোসা আর কি যেন খানিকটা খুব কসরত করে এড়িয়ে বলল, সংসারে কাউকে বিশ্বাস করা যায় না, সবাই সবারটা গিলবার ফিকিরে আছে। গেটের কাছে চেকারবাবু চিকিত চিকিত করে টিকিট হেঁটে দিলে পর আমার সঙ্গে সঙ্গে সেও প্ল্যাটফর্মে ঢুকলো। বলল, এই যে গাড়ি। অবশ্যই সেটা বলবার কিছু দরকার ছিল না। আমার সঙ্গে একটা ইন্টার ক্লাস গাড়িতে ঢুকে আমার পাশে বসে বলল, জিনিসপত্র আগলে রাখুন, সুটকেসটা দূরে রাখবেন না, নিজের সিটের তলায় রাখাই ভালো। এটা জেনে রাখবেন, শিয়ালদা স্টেশন চোর বাটপাড়ের আড়ত। তারপর আমরা দুজনেই জুতো খুলে পা তুলে আরাম করে বসলে পর বলতে লাগলো, সংসারে কাউকে বিশ্বাস করা যায় না। আমি নিজে যতগুলো চোর দেখেছি, সবগুলোকে একটার পিছনে একটা দাঁড় করালে এখান থেকে বোলপুর স্টেশন অবধি লম্বা একটা লাইন হয়। এ কথা শুনে আমি অবাক হলাম। তখন সে আরও বলতে লাগলো, আর ছিচকে চুরির জন্য তারা যে এত অধ্যাবসায়, ধৈর্য ও বুদ্ধি দেখিয়েছে, ভালো কাজে যদি লাগাতো এতদিনে ভারতবর্ষ উদ্ধার হয়ে যেত। তারপর তার কালো কোটের পকেট থেকে একটা 4 কোনা পানের ডিবে বের করে বলল, গিরিডির মতন সভ্য শহরে, যে জায়গা সজ্জনের বাস বলে বিখ্যাত, এমন শহরে সেবার পুজোর সময় সচ্চিদানন্দ জ্যাঠামশায়ের পাজামা স্যুটের ইজের গা থেকে খুলে চোরে নিয়ে গেল। এর বেশি আর কি বলা যায়? আমি নিবিষ্ট মনে শুনতে লাগলাম, আর সে গোটা 2 পান মুখে পুরে একটু চুন দাঁতে লাগিয়ে বলে যেতে লাগলো, গরমের জন্য বাইরে মাদুর পেতে, তাই চাদর বিছিয়ে, বালিশ মাথায়, চাদর গায়ে, পায়ের কাছে চটি, বালিশের নিচে হাত ঘড়ি, মাথার কাছে জলের গেলাস নিয়ে ভগবানের নাম করে রোজকার মতন শুয়ে পড়েছেন। আর সকালে উঠে দেখেন কিনা চটি নেই, গেলাস নেই, বালিশ নেই, হাত ঘড়ি নেই, এমনকি পরনের ইজেরটা পর্যন্ত কখন যেন আস্তে আস্তে খুলে নিয়েছে। তখন সে বলল, কাউকে মশাই বিশ্বাস করা যায়? অরুণবাবু ট্রেনে করে আসছেন, 2nd ক্লাস গাড়ি, সঙ্গে উঠলেন দিব্যি খাকি প্যান্ট শার্ট হ্যাট পরা বাঙালি সাহেব। ক্যাসা ভাব জমে গেল দেখতে দেখতে। ইনি ওর বিস্কুট খেলেন, আবার উনি এর সিগারেট টানলেন, তারপর মুড়ি সুড়ি দিয়ে দুজনে ঘুম। সকালে উঠে অরুণবাবু দেখলেন বাঙালি সাহেবও নেই, তার জিনিসপত্রও নেই, আর অরুণবাবুর সুটকেসও নেই। আমি একবার আমার সুটকেস ও পুটুলিটা দেখে নিয়ে ঠ্যাং বদলে বসলাম।
আর সে বাইরে এঁদো পুকুরে ধোপাদের কাপড় কাচা দেখতে দেখতে নিচু গলায় বলতে লাগলো, ছোটবেলায় পাড়া গায়ে পিসিমার কাছে থাকতাম। গ্রামের একধারে বাঁশঝাড়ের কাছে খড়ের চালের বাড়ি। যেই না সন্ধে হওয়া আর অমনি বাড়ির আর উঠোনের আনাচে কানাচে ভয় ভীতিরা ভিড় করে আসতো। বাঁশঝাড়ের শুকনো পাতা খসার শব্দ থেকে আরম্ভ করে আমাদের মেনি বেড়ালটার কাক করে ইঁদুর ধরার আওয়াজটা পর্যন্ত সূর্য ডোবার পর কেমন যেন অন্যরকম লাগতো। আর পিসিমা শোবার আগে প্রত্যেক ঘরের প্রত্যেকটা খিল ভালো করে দেখে নিতেন। বাক্স প্যাটরার উপর নানানভাবে ঘণ্টা বাসন সব এমন করে সাজিয়ে রাখতেন যাতে একটু সরালেই সব দুমদাম পড়ে আমাদের কেন পাড়ার অন্য লোকদেরও ঘুম ভাঙিয়ে দেয়। এইসব করতে করতে পিদিমের তেলটুকু পুড়ে যেত আর আলো নিভে যেত। পিসিমাও অমনি খচমচ করে বিছানায় ঢুকতেন। মাঝে মাঝে ওর ঠান্ডা খড়খড়ে পা আমার পায়ে লেগে যেত। আমি শিউরে উঠতাম। শুয়েই আবার পিসিমার মনে হতো কি হবে, খাটের তলা দেখা হয়নি। যদি কোনো ধূর্ত চোর ছোড়া হাতে সেখানে ঘাপটি মেরে বসে থাকে, আমাকে বলতেন, এই তোর একটা মার্বেল খাটের তলা দিয়ে গড়িয়ে দে না, ওদিক দিয়ে বেরোলে বুঝবো খাটের তলায় কেউ নেই। ভয়ে আমার হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে যেত। পিসিমা যা বলতেন তাই করতাম। একবার খাটের পায়ায় মার্বেল আটকে গেল, আর সারা রাত পিসিমা আর আমি জেগে ঠকঠক করে কাঁপতে লাগলাম। আর কখনো যদি পিসিমা আগে শুতেন আর আমাকে অন্ধকারে পরে শুতে হতো, খাটের 3 হাত দূর থেকে এক লাফ মেরে খাটে উঠে পড়তাম, যাতে খাটের তলায় লুকিয়ে বসা বদমাইশটা তার ঠান্ডা হাত দিয়ে আমার ঠ্যাং ধরে টেনে নিতে না পারে। একদিন হিসেব ভুল হওয়াতে পিসিমার পেটের উপর ল্যান্ড করেছিলাম, আর পিসিমা আমার কান টান মোলে বারবার বলতে লাগলেন যে উনি স্পষ্ট টের পাচ্ছেন ওর নাড়ি ভুড়ি সব এলিয়ে গেছে। এতটা বলে লোকটা একবার আর চোখে আমার দিকে চেয়ে বলল, ছোটবেলা থেকে এমনই আমার ট্রেনিং যে কোনো শালা চোর আমার কাছ থেকে কানাকড়িও পাইনি। এই দেখুন নোটের তাড়া নিয়ে নির্বিঘ্নে যাচ্ছি। এই অবধি বলেই হঠাৎ সে এদিক ওদিক চেয়ে শটাং শুয়ে পড়ে নাক ডাকতে লাগলো। গাড়িতে আর যে 2-4 জন ছিল তারাও সবাই একসঙ্গে নেমে গেল, আর আমিও আমার যে 2-1টা কাজ ছিল সেরে নিয়ে অন্য এক বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়লাম ও একটু পরেই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে এসেছে। চোখ ঘষে উঠে দেখি আমার সঙ্গীটি কখন জানি নেমে গেছে। তার কথা মনে উঠতেই আর তার চোরের ভয় মনে করতেই বেজায় হাসি পেল। ঠিক এই সময়ে চোখে পড়ল বেঞ্চির তলায় আমার সুটকেস, পুটলি ও চটি কিচ্ছু নেই। আছে কেবল তার সেই দাঁত বের করা ছেঁড়া চটি জোড়া। ভীষণ রাগ হলো। ভণ্ড জোচ্চোর বকধার্মিক কোথাকার। রাগের চোটে হঠাৎ নিজের ট্র্যাকের ওপর হাত পড়ে গেল। ট্র্যাক খুলে দেখলাম কাল রাত্রে লোকটা ঘুমিয়ে পড়বার পর তার বুক পকেট থেকে যে নোটের তাড়াটা সরিয়েছিলাম, আমার সুটকেস ইত্যাদি চুরি যেতে পারে, কিন্তু সেটি ঠিকই আছে। বেশ একটু খুশি মনে আবার শুয়ে এক ঘুম দিয়ে উঠলাম। ধন্যবাদ।